নমস্কার বন্ধুরা, পুজো পার্বণের দিনে যখন পেঁয়াজ রসুন ছাড়া নিরামিষ রান্না করতে হয় তখন আমাদের বাড়িতে পনিরের এই প্রিপারেশনটা প্রায় হয়ে থাকে। সাথে যদি এরকম বাসন্তী পোলাও কিংবা পরোটা বা লুচি থাকে তাহলে তো কথাই নেই। চলুন দেখে নেওয়া যাক কীভাবে এটা তৈরি করতে হবে। প্রথমে 400 গ্রাম মতো পনির ছোট করে কেটে নিয়েছি। তারপরে একটা পেস্ট বানানোর জন্য মিক্সার গ্রাইন্ডারে দিচ্ছি পোস্ত, 8-10টা ভিজিয়ে রাখা কাজু বাদাম, 3টে বড় মাপের টমেটো আর 3টে কাঁচা লঙ্কা, এবং আমি ইউজ করছি আদা ছোট ছোট করে কাটা। আমি যেহেতু শুকনো লঙ্কা অতটা খাই না, তাই জন্য কাঁচা লঙ্কাই বেশি ব্যবহার করি। এরপর এটার পেস্ট বানাবো। তার সাথে সাথে ফেটিয়ে রাখা টক দইয়ের মধ্যে হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং জিরে গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে আরেকটা পেস্ট বানিয়ে নেব। ততক্ষণে মিক্সার গ্রাইন্ডার থেকে আনা আমার প্রথম পেস্টটিও রেডি। দেখে নেবেন পোস্তটা যেন ভালোভাবে গ্রাইন্ড হয়। এরপরে কড়াইতে সাদা তেল দিয়ে তার মধ্যে একটুখানি ঘি দিয়ে তেজপাতা আর গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি। এরপরে একটু নাড়াচাড়া করে নিয়ে প্রথম যে পেস্টটা বানিয়েছিলাম মিক্সারে, অর্থাৎ কাজু টমেটোর যে পেস্টটা, সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। যেটুকু পেস্ট এই বাটির মধ্যে লেগে আছে আর একটু বাটিটা ভালোভাবে জল দিয়ে ধুয়ে পেস্টটা দিয়ে দিচ্ছি। তারপরে ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। এরপরে দ্বিতীয় পেস্টটি দেওয়ার পালা। তো দইয়ের যে পেস্টটা বানিয়েছিলাম সেটাও এর মধ্যে এবার দিয়ে দিলাম। এরপরে ততক্ষণ নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণ না এই মিশ্রণটি থেকে তেল ছাড়ছে। তারপরে তেল ছেড়ে দিলে কেটে রাখা পনিরগুলি কড়াইতে দিয়ে দেব। এরপরে আবার ভালোভাবে মিশিয়ে নেব। দেখবেন খুন্তি দিয়ে নাড়াচাড়া করার সময় যেন পনিরগুলো ভেঙে না যায়। এরপরে দিয়ে দেব প্রয়োজন মতো চিনি এবং স্বাদ মতো নুন। তারপরে আবার ভালোভাবে মিশিয়ে নেব সব কিছুকে। এরপরে গ্যাসের আঁচকে মিডিয়াম করে ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা যেন ভালোভাবে কষে যায়। এরপরে মশলা কষে গেলে যোগ করে দেব প্রয়োজন মতো জল। জল দিয়ে দেওয়ার পরে আবার একটুখানি নাড়াচাড়া করে নিয়ে একটা ঢাকা দিয়ে এই পাত্রটা কভার করে দেব। এবার মিডিয়াম টু হাই ফ্লেমে কিছুক্ষণ ফুটতে দেব। দেখুন কিছুক্ষণ পরে ঢাকাটা খুলেছি, মোটামুটি আমাদের পনিরের প্রিপারেশন রেডি। এর মধ্যে দিয়ে দিচ্ছি কাসুরি মেথি। দেখুন দেখতেও সুন্দর হয়েছে। আমি একটা বাটিতে পরিবেশন করে দেখাচ্ছি। ধন্যবাদ।